হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। চকলেট খেতে আমার বোন কতটা ভালোবাসে আশা করি সেটা তো সকলেই জানো। তাই আজকে রেসিপিটা আমি বোনের অনুরোধেই বানিয়েছিলাম। বার্থডেতে তো আমি বেশ অনেকগুলোই চকলেট গিফট হিসাবে পেয়েছিলাম। বোন তো কতগুলো খেয়ে নিয়েছে আর বেশ কয়েকটা বেঁচেছিল, তো ভাবলাম একই রকম চকলেট খাওয়ার চেয়ে ওকে আজ একটু অন্য ধরনের চকলেট বানিয়ে খাওয়ানো যাক। আর বাড়িতে কিছু ড্রাই ফ্রুটস ছিল, তো ভাবলাম সেই দিয়েই বানিয়ে নিই। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন খেজুর, আমন্ড, পেস্তা, কাজু ও কিশমিশ আর নারকেল কোড়ার মধ্যে অল্প করে গুড় মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে মিক্সিতে দিয়ে দেব, তারপর হালকা গুঁড়া করে নেব। একদম মিহি করব না, আপনারা চাইলে মিহিও করতে পারেন কিংবা আমার মতন এইরকম দানা দানা করতে পারেন। এখন এগুলোকে লাড্ডুর আকারে শেপ দিয়ে দেব। বাজার থেকে তো আমরা অনেক ধরনেরই চকলেট কিনে খেয়ে থাকি, বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা সহজে এইভাবে চকলেট বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, বার্থডেতে আমি বেশ অনেকগুলোই যে চকলেট পেয়েছিলাম, অতগুলো কিটক্যাটের মধ্যে মাত্র একটা কিটক্যাটই বেঁচে ছিল, তাই এর মধ্যে আমি আরও দুটো চকলেট অ্যাড করে দিয়েছিলাম। এগুলোকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। কপি কপি গন্ধ ছাড়বো। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে নেওয়ার পর মাঝে বাটিটা বসিয়ে দিয়ে এইভাবে চকলেটটাকে গলিয়ে নেব। দেখুন চকলেটটা কত সুন্দরভাবে গলে গেছে। এখন আগে থেকে যে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে চকলেটের মধ্যে দিয়ে তারপর আস্তে করে তুলে নেওয়ার পর একটা পেপারের মধ্যে রেখে দেব। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তাই আমি নর্মাল পেপারের মধ্যেই অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি। দেখবেন কিছুক্ষণ পরই এইগুলো কিন্তু পেপার থেকে খুব সুন্দরভাবেই ছেড়ে আসবে, একটুকুনও কিন্তু পেপারের গায়ে আটকে যাবে না। আর এগুলো বেশ আমি অনেকগুলোই বানিয়েছিলাম, কিন্তু বানাতে বানাতে বোন এতটাই খচ্চর যে একটা একটা করে খেয়ে নিচ্ছিল। মাত্র বেশ কয়েকটাই বানানো হয়েছিল থাম্বনেল সেট করার মতো। আমি ওকে বলেছিলাম একদম কিন্তু খাবি না, রেখে দিবি। আর দেখুন এইখানে আমার সমস্তগুলোই বানানো হয়ে যাওয়ার পর এর ওপরে আমি অল্প করে পেস্তাকে গ্রেট করে তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে এগুলো আরও দেখতে সুন্দর লাগে। সমস্ত লাড্ডুগুলোই আমি এক এক করে চকলেটের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। আর এইগুলো দেখুন ডুবিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর কিউট লাগছে। এর ওপরে অল্প করে পেস্তা ছড়িয়ে দেওয়ার পর আরও কিন্তু সুন্দর লাগবে। আপনারা পেস্তার পরিবর্তে ডোনাসের ওপরে যে কুরকুর ডিমের মতন কিছু একটা থাকে না, সেগুলোও দিতে পারেন, সেগুলোও দেখতে সুন্দর লাগে। কিংবা অল্প করে কাজুর টুকরোও দিয়ে দিতে পারেন, আপনারা যেটা পছন্দ করবেন সেটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। এগুলো দেখে একদমই কিন্তু মনে হচ্ছে না যে বাড়িতে বানানো হয়েছে, মনে হচ্ছে একদম যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনারাও বাজার থেকে না কিনে বাচ্চাদের জন্য এইভাবে বাড়িতে বানিয়ে বেশ অনেক দিন ধরেই সঞ্চয় করে রাখতে পারেন। এখন যেহেতু শীতকাল, তাই আমি বাইরেই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দেখুন চকলেটগুলো একদম জমে গেছে। এখন এগুলোকে পেপার থেকে তুলে নেব। দেখুন একটুকুনও কিন্তু পেপারের গায়ে আটকে যাচ্ছে না। তো এখন এগুলোকে আমি প্লেটের ওপরে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই। ওয়াও, থ্যাংক ইউ দিদি। হয়েছে।
খেয়ে দেখ। অবশ্যই খেয়ে তো একটা দেখতেই হবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, ভিতরটা দেখুন পুরোটাই খেতে হবে।